2025 সালের ব্যালন ডি'অর জয়ের পথে এগিয়ে আছেন কে? প্রশ্নের উত্তরটা সহজ, রাফিনহা। এই মৌসুমে যেভাবে খেলেছেন তিনি, তাতে একটা কথা বলা যেতেই পারে, এই পুরস্কারটা তুলে দেওয়া যাক তার হাতে। বললেও অন্যায় হবে না, নিজেকে তো এভাবেই প্রমাণ করছেন তিনি। প্রতিদিন নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়, কখনো করছেন গোল, কখনো বা অ্যাসিস্ট, আবার কোনো ম্যাচে এই দুইটি দায়িত্ব পালন করছেন দারুণভাবে। এই মৌসুমে এমন কোনো বিগ ম্যাচ নেই যেখানে পারফর্ম করেননি তিনি। রিয়াল মাদ্রিদের সাথে গোল অ্যাসিস্ট, আটলান্টিকোর সাথে অ্যাসিস্ট, বেনফিকার সাথে গোল অ্যাসিস্ট, ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে গোল অ্যাসিস্ট, ব্রায়ানের সাথে হ্যাট্রিক সহ সব ম্যাচেই ছড়িয়েছেন আলো। দলের বিপদে হয়েছেন ত্রাতা। নিজেদের শেষ ম্যাচেও তিনি কেড়ে নেন পুরো আলো। সেল্টা ভিগোর বিপক্ষে নিশ্চিত হেরে যাচ্ছিল বার্সা, ৩-১ গোলে পিছিয়েও পড়ে তারা। তখন মনে হচ্ছে এই বুঝি লিগ শিরোপা গেল। তখনই ত্রাতা হয়ে এলেন রাফিনহা। ৬৪ মিনিটে দানি অলমো ৩-২ ব্যবধান করেন, তবে গোলের উৎস ছিলেন রাফিনহা। ৪ মিনিট পর দলকে ম্যাচে ফিরিয়ে আনেন রাফিনহা। এবার স্কোর শিটে নিজের নাম তোলেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এনে দেন নাটকীয় ৪-৩ গোলের জয়। ব্যাস, এভাবেই হিরো বনে যান তিনি। পুরো মৌসুমটা এভাবেই কেটেছে তার। এখন পর্যন্ত বার্সার হয়ে করেছেন ৩০ গোল ও ২৩টি অ্যাসিস্ট। ব্রাজিলের হয়েও করেছেন পারফর্ম। সব মিলিয়ে 2025 সালের ব্যালন ডি'অর জয়ের জন্য সম্ভাব্য সবকিছু করছেন তিনি, যা তাকে ১ নম্বর পজিশন এনে দিয়েছে গোল.com-এর পাওয়ার র্যাঙ্কিংয়ে। তবে সেখানে কার অবস্থান কোথায়? চলুন জেনে নেওয়া যাক সেসব। তালিকায় ৫ নম্বরে আছেন মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ায় পিছিয়ে গেছেন তিনি, নয়তোবা সবার উপরে ছিলেন এই লিভারপুল তারকা। ৪ নম্বরে আছেন রবার্ট লেভানডস্কি। এই মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। ৩ নম্বরে আছেন লামিন ইয়ামাল। বার্সার ট্রেবল জয়ের স্বপ্নে এগিয়ে যাচ্ছেন লামিন। খুব বেশি গোল না পেলেও তার পারফরমেন্স প্রতিপক্ষের উপর প্রভাব ও অ্যাসিস্টের দক্ষতা এগিয়ে রেখেছে তাকে। মাত্র ১৭ বছরে এমন পজিশন অবিশ্বাস্য বটে। পাওয়ার র্যাঙ্কিংয়ের ২ নম্বরে আছেন উসমান ডেম্বলে। পিএসজিও যে এই মৌসুমে এগিয়ে গেছে ট্রেবল জয়ের পথে, এর মাঝে লিগ শিরোপা ঘরে তুলেছে তারা। দলকে এতদূর নিয়ে যাওয়ার পেছনে ১ নম্বর কারিগর ডেম্বলে। গোল অ্যাসিস্টে তিনিও ভাসিয়ে তুলছেন রাফিনহার মতো। লা লিগায় মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে ৭ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ও কোপা দেল রের ফাইনালে আছে বার্সেলোনা, যার পেছনে বড় কারিগর রাফিনহা। আর এমন পারফরমেন্সের পর ব্যালন ডি'অর 2025-এর পাওয়ার র্যাঙ্কিংয়ে সবার উপরেই অবস্থান তার। এই মৌসুমে যেভাবে ছুটে চলছেন তিনি, তাতে তাকে আটকানোর সাধ্য নেই কারোরই। যদি কোনো মতে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় বার্সেলোনা, তবে এটা নিশ্চিত হয়ে যাবে যে ব্যালন ডি'অর উঠবে তারই হাতে।